আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পর চলে এসেছি আরও একটি প্রোডাক্টের রিভিউ দিতে। আজকে যে প্রোডাক্টটির রিভিউ দিব সেটা হচ্ছে একটি হেয়ার কালার। মানে আমি এই হেয়ার কালারটি কিভাবে ইউজ করে এক্স্যাক্টলি আমার মনের মতন একটি কালার পেয়েছি সেটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোটা কসমেটিক্স ব্র্যান্ডের একটি হেয়ার কালার। এটা হচ্ছে কোটা কসমেটিক্স ব্র্যান্ডের রেডিশ ব্রাউন হেয়ার কালার, যেটা হচ্ছে আমি কিভাবে ব্যবহার করে কতক্ষণ সময় আমার হেয়ারে রেখে একদম আমার মনের মতন একটি কালার পেয়েছি এবং এটাতে কি আপনার কোনো ধরনের সাইড ইফেক্ট হবে কি না সেই ডিটেলসেও কিন্তু আজকের ভিডিওতে থাকবে। প্রথমেই বলবো এটার সাইড ইফেক্ট ডিটেলসে। এটা আসলে আমি প্রথমে যখন কিনেছিলাম তার আগে আমি অনেক রিভিউ দেখেছি, সবাই বলেছে এটা খুব ভালো, হেয়ারের জন্য খুব হেল্পফুল, মানে এক্স্যাক্টলি পজিটিভ রিভিউটাই আমি পেয়েছিলাম সবার কাছ থেকে। তারপর যখন নিজে পারচেস করে ব্যবহার করলাম আমার কাছে মনে হচ্ছে একদম আমি যেটাই রিভিউতে দেখেছিলাম একদম ওইটা সত্যিই ছিল। আমার হেয়ার এই কালারটা ব্যবহার করার পর আগের চেয়ে অনেক সফট হয়ে গিয়েছে। স্পেশালি হেয়ার কালার করলে কিন্তু অনেক হেয়ার ফলের সমস্যা হয়, যেটা আমার হেয়ারে একদমই হয়নি। অ্যান্ড আমি আজকে আপনাদেরকে শেয়ার করব আমি কিভাবে আমার হেয়ারে এই প্রোডাক্টটি অ্যাপ্লাই করেছি। এই হেয়ার কালারের যে বক্সটি এটার ভিতরে বা যে খাপটি এটার ভিতরে আপনাদেরকে দুটো গ্লাভস দেওয়া হবে এবং একটা ডেভেলপার থাকবে এবং একটা কালার থাকবে। সাথে হচ্ছে এরকম একটা কাগজ দিয়ে দিবে যেখানে বিভিন্ন ডিরেকশন দেওয়া থাকবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি করতে হবে, সব কিছুই কিন্তু এখানে লেখা থাকবে। আপনারা চাইলে এখান থেকে হেল্প নিতে পারেন, এটা পড়ে তারপরে হেল্প নিতে পারেন। আমি যেহেতু সবসময় হেয়ার কালার করি তো আমার হেয়ার কালারের প্রতি অনেকটাই নলেজ আছে যে কিভাবে করলে বা কিভাবে ইউজ করলে এক্স্যাক্টলি আমার মনের মতন হবে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি এই হেয়ার কালারটি আমার হেয়ারে কিভাবে অ্যাপ্লাই করেছি সেই ডিটেলসে। এই হেয়ার কালারটি মিক্স করার জন্য আপনারা চেষ্টা করবেন একটা কাচের বাটি নিতে, আর সাথে আপনারা যে কোনো একটা স্পুন নিতে পারেন। আপনারা যে কোনো এরকম স্টিলের বা আপনারা প্লাস্টিকের বা আপনাদের মন মতন আপনাদের হাতের কাছে থাকা যে কোনো স্পুন নিতে পারেন। তবে চেষ্টা করবেন বাটিটা যাতে কাচের হয়, এটা খুব ভালো হয় যদি আপনারা একটা কাচের বাটি ব্যবহার করেন। এরপর আপনারা এই ডেভেলপার এবং কালারটা একসাথে মিক্স করবেন। অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে, কোনো দিক দিয়ে যেন একটুও যাতে ভালোভাবে মিক্স না হয়ে থাকে এরকম প্রবলেম যাতে না থাকে, একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন মিক্সিংটা 5 থেকে 10 মিনিট পর্যন্ত জাস্ট ভালোভাবে মিক্স করার চেষ্টা করবেন, একদম কোনো দিক দিয়ে যাতে কমতি না থেকে যায়। তারপরে দেখতে পারবেন যখন আপনারা মিক্স করতে থাকবেন একটা সময় যে একটা জোস বা আপনার একটা মনের মতন একটা একটু ডার্ক একটা কালার চলে আসবে। তো ভালোভাবে মিক্স করে তারপর এটাকে আপনারা 5 থেকে 10 মিনিট আবার রেস্টে রাখবেন। রেস্টে রাখলে ভালো। তারপর এটা আপনাদের হেয়ারে অ্যাপ্লাই করবেন। তবে হ্যাঁ, হেয়ার অ্যাপ্লাই করার আগে আপনারা আপনাদের হেয়ারটি ভালোভাবে ক্লিন করে নেবেন। হেয়ারে অ্যাপ্লাই করার আগে অবশ্যই একদম স্ক্যাল্প পর্যন্ত কোনো ধরনের অয়েল যাতে আপনাদের হেয়ারে না থাকে বা কোনো ধরনের ড্যান্ড্রাফ যাতে আপনাদের হেয়ারে না থাকে, তাহলে সেইটা কিন্তু অবশ্যই আপনাদের শ্যাম্পু দিয়ে ভালোভাবে হেয়ারটা ওয়াশ করে তারপর আপনারা হেয়ারটা ভালোভাবে ড্রাই করে তারপর আপনারা হেয়ারে এই কালারটি লাগাবেন। আর হ্যাঁ, লাগানোর আগে পুরো হেয়ারটি ভালোভাবে চুলে বা হেয়ার থেকে যে জটগুলো থাকে সেগুলো ছড়িয়ে তারপর ভালোভাবে আছড়িয়ে নেবেন। আছড়ানোর পর আপনাদের এই প্যাকেটের বা কালারের যে প্যাকেটটি এটার সাথে আপনাকে দুটো গ্লাভস দিয়ে দিবে, সেই গ্লাভস দুটো হাতে পরে নেবেন। পরে পুরো হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করবেন।
আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমার হেয়ারে অ্যাপ্লাই করেছি। তবে হ্যাঁ, অবশ্যই স্ক্যাল্পে কিন্তু অ্যাপ্লাই করবেন না, শুধু হেয়ারে অ্যাপ্লাই করবেন। আমার ভিডিওতে হয়তো বা একটু স্ক্যাল্পে লেগে গিয়েছে, এটা আমি পরবর্তীতে মুছে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো এভাবেই পুরো হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করে তারপর আপনারা আপনাদের হেয়ারে এটা অলমোস্ট 30 টু 40 মিনিট রাখবেন। আমি কিভাবে করেছি, আমি হচ্ছে এটা আমার হেয়ারে 40 মিনিট রেখেছি, 40 বা 45 মিনিট রেখেছি। রেখে তারপর আমার হেয়ার থেকে পুরোপুরি নর্মাল যেই ওয়াটার থাকে সেটা দিয়ে ওয়াশ করে নিয়েছি। তবে কোনো ধরনের কিন্তু হেয়ারে শ্যাম্পু ইউজ করিনি, জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করেছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের হেয়ারে কিন্তু ওই দিন যেদিন আপনারা কালার করবেন, কালারের পর ভুলবশত কিন্তু হেয়ারে কোনো ধরনের সাবান বা কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, এটা পারবেন আপনারা একদিন অথবা 2 দিন পর যে আপনারা হেয়ারে শ্যাম্পু অথবা সাবান ব্যবহার করতে পারবেন, যে যেটা ব্যবহার করেন। তবে যেদিন আপনারা শ্যাম্পু করবেন সেদিনই কিন্তু একটা সুন্দর কালার আপনারা দেখতে পারবেন আপনাদের হেয়ারে। তো এভাবেই কিন্তু আমি আমার হেয়ারে সবসময় কালার করে থাকি। কোটা কসমেটিক্স ব্র্যান্ড কিন্তু খুব ফেমাস একটি ব্র্যান্ড। এটা হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়া একটি ব্র্যান্ড। এই কোটা কসমেটিক্সের অনেকগুলো কালার কিন্তু আরও রয়েছে, তবে এটা আমার কাছে খুব ভালো লেগেছে কালারটি। এই কালারটি আমার ব্যবহার করার জন্য আমি অনেক দিন ওয়েট করছিলাম বা অনেক দিন খুঁজছিলাম এমন একটি কালার যে আমি এরকম রেডিশ ব্রাউন একটি হেয়ার আমি দেখতে পারবো। সেই জন্যই কিন্তু আমি এই কালারটাই চুজ করেছি। অ্যান্ড এই কালারটা কিন্তু খুব ট্রেন্ডি একটি কালার রিসেন্টলি। আপনারা চাইলে অন্য কালারও কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক এই নিয়মে। তো এভাবেই কিন্তু আমি হেয়ার কালার করি। যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।